হ্যালো গাইস, ওয়েলকাম টু হালালপুর। এই ভিডিওটাতে তোমরা 7 লাখ পর্যন্ত ভিউজ দিয়েছো। আবার অনেকে এই ভিডিওটাতে এসে কমেন্ট করেছিল যে এই হালালপুরটা কোথায়। আর হ্যাঁ, হালালপুর থেকে যারা যারা এই ভিডিওটি দেখছো তাদের প্রত্যেকের প্রোফাইলের জন্য এই ভিডিওটা শেয়ার থাকে। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি হালালপুরের বসন্ত বরণ উৎসব, তার সাথে সাথে দয়াল বাবার আশ্রম। এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন হোলির দিন সকাল সকাল কত সুন্দর র্যালি বেরিয়েছিল। এর সাথে সাথে আমাদের পাড়ারই সুরজ ভাই তার অসাধারণ গানের গলা দিয়ে অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তুলেছিল। আবার তার সাথে ছিল আমাদেরই পাড়ার ডাবলুদার ডান্স পারফরমেন্স। তাহলে আমি আর বাকি থাকি কেন, আমিও একটা ছোট করে ডান্স করে দিলাম। যারা এই দয়াল বাবার আশ্রমটা চেনে না তাদের জন্য বলে দিই, রানাঘাট থেকে তোমরা যদি আসো আরনঘাটা রোড ধরে এখান দিয়ে আসতে হবে, আর আরনঘাটার থেকে রানাঘাটের রোড ধরে এদিক দিয়ে আসতে হবে। তো চলো তোমাদের দয়াল বাবা সম্পর্কে কিছু জানিয়ে দিই। এই দয়াল বাবা ছিলেন একজন খুবই দয়ালু ব্যক্তি। আমি যতদূর শুনেছি তিনি 119 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, আর তিনি 2006 সাল থেকে এখানে থাকতেন। আমি অনেক ছোটবেলা থেকেই ওনাকে দেখে এসেছি যে উনি কখনো কারো সাহায্য দরকার পড়লে একদম খোলা মনে দান করতেন। তো ইনি ছিলেন দয়াল বাবা। তো তার সম্পর্কে আরো কিছু জেনে। তো দয়াল বাবার যে শিষ্য ছিল এনার নাম হলো সঞ্জয় ঘোষ। আচ্ছা, দয়াল বাবা এখানে কতদিন ধরে ছিল? দয়াল বাবা এখানে পদার্পণ করেন 2006 সালে। আর ইনি যে দেহ ত্যাগ করেছিলেন ওটা কত সালে? 2016 সালে। দয়াল বাবার যে দয়ালু ছিল না সেটা এখন বোঝা যায়, ঠিক আছে? এখানে যারা যারা আসবেন তারা বুঝতে পারবেন। আসুন, দর্শন করে যান, খুব ভালো লাগবে। এখানে যারা আসেন তারা সবাই বাবাকে প্রেম ভালোবাসা নেওয়ার জন্যই আসেন। বাবাও সেভাবে মানুষকে আশীর্বাদ করেন, মানুষ তার মনের কামনা বাসনা বাবার কাছে জানিয়ে যান। সেই মতো অনুযায়ী বাবার কৃপা তাদের উপর বর্ষায় এবং তারা তাদের মতো করে। একদম, কেন আমি ছোট ছিলাম তখন থেকে আমি চিনি। আমি এখানে মাটি কুমড়ায় ছিলাম তখন আমি উনি নানান জায়গায় যেত, নানান ভাবে কারোর কোনো বিপদ আপদ যখনই আসতো না, তার সামনে যে শুধু বাবা এইটা আমার প্রবলেম, তিনি শুধু বলতো আর বাবা একদম মন খুলে তাকে দান করতো। মানে দয়াল বাবা এমনি বলে না, ঠিক আছে? তো এই হলো দয়াল বাবার ঘটনা। আর এই দয়াল বাবার দর্শন করার জন্য অনেক দূর দূর থেকে অনেকেই আসেন। আর ইনার দর্শন করতে আসলে আপনি কোনো সময় এখান থেকে খালি হাতে ফিরবেন না। তো হোলির দিন প্রথমেই সবাই র্যালিতে বেরিয়ে পড়লো। সেখানে কি কি থাকবে সেটা তো তোমরা প্রথমের দিকে দেখেই নিয়েছো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আর এদিকে আবার এক ভ্যান ভর্তি নানান রকম রঙের আবির নিয়ে যাচ্ছিল। সেখান থেকে আবির নিয়ে সবাই খুবই মজা করছিল, একে অপরকে আবির ছোড়াছুড়ি, আরও নানান রকম আনন্দ, যেটা ওখানে যারা যারা ছিলেন তারাই জানে। তো আপনি কি ওখানে ছিলেন? তাহলে কমেন্টে জানান। আমাদের এখনো কেউ রং টং কিছু মাখাতে পারেনি, বুঝলে তো? হোলি খেলতে হালালপুরে আয়। কার্তিক দা, হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বাজো হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আসছে গোপাল। সকাল সকাল র্যালিটা শেষ হওয়ার পরে আমি আর আমার বন্ধু অভি প্ল্যান করলাম আমরা রানাঘাট যাব। সেখানে একজন সিরিয়ালের অ্যাক্টর নীল বলে কেউ এসেছিল। ওখানে গিয়ে আমি চিনতে পারলাম আমি অনেক আগে একটা সিরিয়াল দেখেছিলাম যে ঠিক যেন লাভ স্টোরি, সেই অ্যাক্টরটা এসেছিল। রানাঘাটে গিয়েও কিন্তু আমাদের দারুণ মজা হয়েছিল। সেখানেও অনেক দূর দূর থেকে অনেকে এসেছিল, আর সবাই কিন্তু মন ভরে মজা করেছে। ওখানে যারা যারা ছিল তারাই শুধু জানে এই মজাটা কিরকম ছিল। আর হ্যাঁ, যারা যারা আমার ইউটিউব চ্যানেলের নাম জানে না, সাগর মন্ডল 14, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দিও। রানাঘাট থেকে ফেরার পরে দেখি পুরো স্টেজের সামনে একদম ভিড় হয়ে রয়েছে। কারণটা হলো আমাদের সুরজ ভাই গান শুরু করে দিয়েছে। শুধু সুরজ ভাইও না, বাইরের থেকেও কিছু সিঙ্গার এসেছিল, তাদের গানও আমরা শুনলাম। আর সঙ্গে পাড়ার লোক সবাই জমিয়ে ডান্স করলো।
আবার এখানে দুপুরের খাবারেরও আয়োজন করা হয়েছিল, পোলাও আর সঙ্গে ঝাল ঝাল আলুর দম, আর তার সাথে সাথে চাটনি, পাঁপড় আর সঙ্গে পায়েস। সবাই খুবই আনন্দ করে খাওয়া দাওয়া করছিলেন। আর এদিকে আমাদের সুরজ ভাই জায়গা পায়নি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছিল। এদিকে আমাদের ডাবলুদা ডান্স শুরু করে দিয়েছিল, আর ওনার ডান্স দেখে একদম সবাই তো ফিদা। তো বন্ধুরা, আমার ডান্সটা আর দেখালাম না। আর তোমরা যদি আমার ডান্স দেখতেই চাও তাহলে আমার ইনস্টাগ্রামে যেয়ে ফলো করো, ওখানে আমি রেগুলার ডান্স ভিডিও আপলোড করি। নাম হলো সাগর মন্ডল 14। আর আমার সাথে আমার ডান্স পার্টনার দুটো বন্ধু আছে, আর এই যে আমার বোন, এও আমার সাথে ডান্স করে। তো তোমরা যাও ফটাফট ফলো করে নাও। তো আমাদের হালালপুরে বসন্ত বরণ উৎসবটা কেমন লাগলো? তো চলো আজকের মতন ভিডিও এটুকুনি।